হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 8 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 104 ও 105। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে 350 টাকা কত বছরে 420 টাকা হবে। তাহলে এখানে দেওয়া আছে সুদের হার 5%, পি আসল সমান হচ্ছে 350 টাকা। এই 350 টাকা বলেছে কত বছরে 420 টাকা হবে, অর্থাৎ সুদ প্লাস আসল সমান দেওয়া আছে 420। এখান থেকে আমরা আর ইকুয়াল টু পাবো, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 420 মাইনাস 350, বিয়োগ করলে পাচ্ছি 70। এখন দেখো আমরা আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আর ক্যাপিটাল আর পেয়ে গেছি। বের করতে হবে টি এর মান। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100। মানগুলো বসাচ্ছি। আর ইকুয়াল টু হচ্ছে 70 সমান পি 350, সময় বের করতে হবে ছোট আর, সুদের আর হচ্ছে 5 বাই হচ্ছে 100। শূন্য শূন্য কাটছে 5, 7 5 35, 5 20 100, 5 4 20, বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 4। টি হচ্ছে সময়, তাহলে অ্যান্সার হচ্ছে 4 বছর। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হতে কত সময় লাগবে। তাহলে আসল বা মূলধন সমান হচ্ছে, ধরে নিলাম আসল, আসল সমান হচ্ছে পি হয়েছে, সময় টি অর এন সমান হচ্ছে, দেখো বলেছে 8 বছরে, 8 দ্বিগুণ হচ্ছে অর্থাৎ সুদ প্লাস আসল, এ ইজ ইকুয়াল টু হচ্ছে দ্বিগুণ 2p। বের করতে হবে 4 গুণ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 4p হবে। কত সময়ে আসল হচ্ছে সুদ আসল 4p হবে। টি অর এন এর মান আমাদের বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। আসল হচ্ছে পি, 8 বছরে দ্বিগুণ হচ্ছে 2p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় হচ্ছে 8। দেখো 4 গুণ, তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি কত, 2p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 ইন্টু 2। তাহলে 4p স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 16। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 4p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 16। এখন দেখো 4p হচ্ছে সুদ প্লাস আসল, পি হচ্ছে যেখানে আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়, এন হচ্ছে, তাহলে এন সমান হচ্ছে 16। তাহলে এন হচ্ছে 16, তাহলে 16 বছরে পি পরিমাণ টাকা 4 গুণ হচ্ছে, অর্থাৎ 4p হচ্ছে, তাহলে সময় হচ্ছে 16 বছর। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান বের করতে। এই সমীকরণের বীজ বলেছে আলফা বিটা, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান হয় মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে 8, এ হচ্ছে 3, আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ। সি হচ্ছে ধ্রুবক পদ 2 আর এ হচ্ছে 3।
বের করতে হবে 1/α প্লাস 1/β এর মান। তার লসাগু হচ্ছে আলফা বিটা, বিটা প্লাস আলফা সমান হচ্ছে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। মানগুলো আমরা পেয়েছি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে দেখো -8/3 আর আলফা বিটা সমান হচ্ছে 2/3। 3 কাটছে, -8/2 সমান হচ্ছে -4। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। পরের কোশ্চেন দেখো, a square is to bc by a, b square is to ca by b, c square is to ab by c। অনুপাতগুলি ভালো করে পড়ো কি বলেছে, অনুপাতগুলির মিশ্র অনুপাত। অনুপাতগুলির মিশ্র অনুপাত, তার বলেছে মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। দেখো প্রথম হচ্ছে মিশ্র অনুপাত কি, প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণ দিয়ে অনুপাত হয়েছে। ব্যস্ত অনুপাত কি, সাপোজ x ইজ টু y যদি অনুপাত হয়, এর ব্যস্ত অনুপাত হচ্ছে y ইজ টু x। ঠিক আছে, কি বললাম যে x ইজ টু y যদি অনুপাত হয়, তার ব্যস্ত অনুপাত হচ্ছে y ইজ টু x। প্রথমে আমরা বের করছি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত সমান হচ্ছে কি, প্রথম পদের সঙ্গে প্রথম পদ a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, অনুপাত দ্বিতীয় পদ ইন্টু সি এ বাই বি ইন্টু এ বি বাই সি হয়েছে। এখন দেখো কি পাচ্ছি, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু, ওপরে দেখো এটা হচ্ছে বিসি, ওপরে দেখো কি থাকছে বি বি, দেখো সবগুলো দুটো দুটো, অর্থাৎ বি স্কোয়ার, আগে স্কোয়ার লিখি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে থাকছে দেখো এ বি সি। যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাচ্ছি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ টু এ বি সি হয়েছে। এরপর যদি কাটাকাটি করি দেখো এ বি সি এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার এ বি সি ইজ টু 1 হয়েছে। তাহলে মিশ্র অনুপাত পেয়ে গেলাম, মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত বের করতে হবে, এর হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত হলো উল্টে যাবে 1:ABC হচ্ছে অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি, বৃত্তের একটি জের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে যেটির দূরত্ব বের করতে হবে। জের দৈর্ঘ্য বলেছে 10 সেমি, এবি ধরলাম যে, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ দিয়েছে, আগে লিখে দিই ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে 13 সেমি, আর জে এখানে যে সমান আমরা এবি ধরলাম সমান হচ্ছে 10 সেমি। ঠিক আছে, দেখো ছবিতে ব্যাসার্ধ হচ্ছে ওবি ধরলাম, ওয়েও ধরতে পারো কোনো সমস্যা নেই, পি ধরলাম। সমকোণে সমদ্বিখণ্ডিত করে ওপির মান আমাদের বের করতে হবে। পেলাম কি, এপি ইজ ইকুয়াল টু পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, ওপি এবি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মান হচ্ছে দেখো এবি সমান হচ্ছে 10, অর্ধেক হচ্ছে তাহলে 10/2। ঠিক আছে, ব্যাসার্ধ ওবি সমান হচ্ছে 13 সেমি। এখন ও পিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ওবি স্কয়ার প্লাস পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার, বা ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে
ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার বা বিপি স্কোয়ার। ওবি সমান পেয়েছি 13 এর স্কোয়ার মাইনাস পিবি, পিবির মান পেলাম 5, তাহলে 5 এর স্কোয়ার, 13 13 হয় 169, 169, এটা হচ্ছে 25, বিয়োগ করলে পাচ্ছি 144। 144 হচ্ছে 12 স্কোয়ার বা ওপি সমান হচ্ছে 12। তাহলে কেন্দ্র থেকে যে দূরত্ব হচ্ছে 12 সেমি, অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ বলেছে ব্যাস। পিকিউ ব্যাস। আর বলেছে দেখো, এখানে আর কিছু বলেনি, বলেছে পিআর ইজ ইকুয়াল টু কিউআর। তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থিত আর হয়েছে, কেন্দ্র হচ্ছে ও, পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ পি আর কিউ, একটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। এখন দেখো, যেহেতু পি আর ইজ ইকুয়াল টু পি কিউ, অতএব এই কোণ দুটো সমান, ঠিক আছে, এই কোণ দুটোর মান সমান, অতএব কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু কোণ আর পি কিউ। এখন এটা উপরে লিখবে যে ত্রিভুজ আর পি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ সমান, যেহেতু দিয়ে লিখতে পারো, যেহেতু পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ আর। মান কত হবে তাহলে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর কোণের মান পেয়েছি অর্ধবৃত্তস্থ কোণের জন্য 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এখানে বের করতে বলেছে আর পি কিউ, আর পি কিউ এই কোণের মান 45 ডিগ্রি, একই রকম ভাবে কিউ কোণের মানও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 2 দাগের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরে 2.25 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে কিছু টাকা, তাহলে টাকার পরিমাণটা আমরা ধরে নিচ্ছি যে পি টাকা, আসল সমান ধরে নিলাম আসল, আসল হচ্ছে পি টাকা। 2 বছরে অর্থাৎ n ইকুয়াল টু 2 বছরে বলেছে 2.25 গুণ হচ্ছে, অর্থাৎ a সমান হচ্ছে p ইন্টু 2.25 সমান হচ্ছে 2.25 পি টাকা, ঠিক আছে। বের করতে হবে সুদের হার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল এ সমান হয় আসল ইন্টু 1 প্লাস আর বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n। এ সমান পেয়েছি 2.25 পি, আর পি থাকছে আসল ইন্টু 1 প্লাস আর এর মান বের করব বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n, n হচ্ছে 2। বা এখানে দেখো পিপি কাটছে, তাহলে 2 দশমিককে আমরা ভগ্নাংশে পরিণত করছি, 225 বাই নিচে থাকছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার, বা স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে, যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 225 কে যদি বর্গমূল করি তাহলে পাবো 15, আর 100 থেকে পাবো হচ্ছে 10, বা আর বাই 100 সমান হচ্ছে 15 বাই 10 মাইনাস 1, তাহলে 5 বাই 10, 1 আর হচ্ছে 2 পেলাম। তাহলে আর বাই 100 সমান হচ্ছে 1 এর 2, 2 দিয়ে আবার কাটছে,
2 50 100, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে সুদের হার 50% হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে লিখবে, অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 50%। পরের কোশ্চেন দেখো, কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দিয়েছে, সমীকরণটি নির্ণয় করো। দেখো তোমাদের প্রথমে বলি, কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে সমীকরণটি হয়, নির্ণয় সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। কি বললাম আবার বলছি, যদি কোনো সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হয়, তাহলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এখানে দেখো বীজদ্বয় বলেছে 4 প্লাস রুট 15 আর হচ্ছে 4 মাইনাস রুট 15। তাহলে এটাকে যদি আমরা আলফা ধরি আর এটি যদি বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস রুট 15। এখানে দেখো রুট রুট গুলো কাটছে, 4 4 হচ্ছে 8। আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15 সমান 4 4 16 মাইনাস 15 সমান হচ্ছে 1। অতএব নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা তোমরা ডিরেক্ট লিখতে পারো, যোগ আকারও করতে পারো, বা যে সমীকরণের বীজদ্বয় 4 প্লাস রুট 15 ও 4 মাইনাস রুট 15, সেই সমীকরণটি হলো, এভাবে লিখতে পারো ডিরেক্ট, যে এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস রুট 15 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15 ইজ ইকুয়াল টু 0। এখান থেকেও করতে পারো, কোনো সমস্যা হবে না। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে লিখবে নির্ণয় সমীকরণটি হল নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবি হচ্ছে ব্যাস, বলে যে সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ বিএসি সমান হচ্ছে 50 ডিগ্রি দেওয়া আছে। বিএসি, তাহলে বিএসি এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। সিডি বলেছে এবির উপর লম্ব, সিডি হচ্ছে এবির উপর। কোণ বিসিডি, বিসিডি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, যেহেতু সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু আর এবি ব্যাস, অতএব কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান হয় 90 ডিগ্রি। সি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এ সিবি, এই ত্রিভুজের সি কোণের মান 90 ডিগ্রি, এ কোণের মান দেওয়া আছে, তাহলে বি কোণের মান পেয়ে যাব। এখানে এ সিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ বিএসি সমান হচ্ছে 50 ডিগ্রি। অতএব কোণ এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি। বি কোণের মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। আবার দেখো সি কোণ, যেহেতু
সি বিন্দু থেকে এবির উপর সিডি লম্ব। অতএব যেহেতু এখানে লিখি যেহেতু সিডি লম্ব এবি, অতএব সি ডিবি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার কোণ সি ডি সিডিবি 90 ডিগ্রি। 90 ডিগ্রি। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে সিডিবি, এই ত্রিভুজের ক্ষেত্রে সিডিবি হচ্ছে 90 ডিগ্রি। বি কোণের মান পেয়েছি আমরা 40 ডিগ্রি, তাহলে সি কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। এখন ত্রিভুজ সিডিবি থেকে কোণ সিডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। কোণ ডিবিসি সমান হচ্ছে ডিসিবি সমান হচ্ছে দেখো 40 ডিগ্রি। অতএব কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 হচ্ছে 30 ডিগ্রি, 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে প্রদত্ত চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এডিসি সমান হচ্ছে 130 ডিগ্রি। ছবিতে দেখে নাও, এডিসি এই কোণের মান 130, এক্স কোণের মান বের করতে হবে। ঠিক আছে, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বি প্লাস কোণ ডি, পুরো কোণ লিখছি না, বি কোণ আর ডি কোণ লিখছি, সমান হচ্ছে 180 ডিগ্রি। আর কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে দেখো ডি কোণের মান দিয়েছে, তাহলে আমরা বি কোণের মান পেয়ে যাব। অতএব কোণ, পুরো কোণ লিখছি এখন, এ বিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। বি কোণের মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখন দেখো বিসি হচ্ছে ব্যাস, অতএব কোণ এ বিসি হচ্ছে, এখানে দেখো বিসি ব্যাস আর এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বিসি থেকে আমরা কি পাচ্ছি দেখো, দুটি কোণের মান পেয়ে গেছি। তাহলে সি কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। থেকে একবার লিখে দিলাম কোণ এসিবি সমান x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি আর হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 90 প্লাস 50 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি आंसर। x এর মান হচ্ছে 40 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, বলেছে যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনককে গলিয়ে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকে পরিণত করা হবে। বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমস্ত ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। প্রথমে তাহলে আমাদেরকে বের করতে হবে ঘনকের সংখ্যা। তাহলে বড় ঘনকের বাহু বলেছে, দেখো বাহু, বাহু দেখো বড় ঘনক থেকে ছোট ঘনক তৈরি করেছে, অর্থাৎ মোট ঘনকের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। বড় ঘনকের তাহলে আয়তন সমান আয়তন সমান হচ্ছে 5 এর কিউব, হয়েছে, তাহলে কি বড়
বড় ঘনকের হয়েছে আয়তন আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করি। S1 সমান হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার, এ বলতে তাহলে 5 স্কোয়ার, এটা হচ্ছে সেমি। ঠিক আছে, এখন বলেছে দেখো ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে 1 সেমি। তাহলে এখানে লিখি ছোট ঘনকের ঘনকগুলির বাহু 1 সেমি। ঠিক আছে, তাহলে আয়তন সমান হচ্ছে 1 কিউব, এত সেমি কিউব। ঠিক আছে, এখন দেখো প্রতিটি তাহলে ছোট ঘনকের আয়তন পেয়ে গেলাম। তাহলে মোট ছোট ঘনকের সংখ্যা, মোট ছোট ঘনকের সংখ্যা তাহলে কি হচ্ছে, বড় ঘনকের আয়তন বাই হচ্ছে ছোট ঘনকের আয়তন সমান হচ্ছে 125, 5 কিউব হচ্ছে 125, এতটি হয়েছে। এবার প্রতিটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ছোট ঘনকের বড় ঘনকের ক্ষেত্রে বের করেছি, তাহলে প্রতিটির ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল S2 লিখলাম, আর লিখছি না। S2 সমান হচ্ছে 6 ইন্টু 1 স্কোয়ার, এত হচ্ছে সেমি স্কোয়ার হয়ে গেল। কি বলেছে এবার ভালো করে বলেছে বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও সমস্ত ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রতিটি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 125টির ক্ষেত্রে হবে গুণিত 125। অতএব আর লিখছি না, তোমরা লিখবে বড় ঘনকের সমগ্র, আচ্ছা লিখে দিই, বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও সমস্ত ছোট ঘনকগুলির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6 ইন্টু 5 স্কোয়ার ইজ টু, দেখো প্রতিটির ক্ষেত্রে আমরা 6 ইন্টু, তাহলে 6 ইন্টু 1 স্কোয়ার সমস্ত বলেছে, তাহলে প্রতিটির ক্ষেত্রে পাচ্ছি 6 ইন্টু 1 স্কোয়ার, তাহলে এরকম রয়েছে 125টি গুণিত হচ্ছে 125। ঠিক আছে, তাহলে 6 6 কাটছে, 5 স্কোয়ার 25 ইজ টু হচ্ছে 125, তাহলে 25 5 125 1 ইজ টু, অনুপাত হচ্ছে তাহলে 1:5, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।